সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার প্রসেনজিৎ দত্ত। আমি একজন পেডিয়াট্রিক সার্জন বা শিশু সার্জন এবং একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এর পাশাপাশি প্রতি শুক্রবার পাবনা সদরে ইউরো মেডিকেল সেন্টারে রোগীদের সেবা দান করছি। তো আজ আমি আপনাদের সঙ্গে একটি বাচ্চাদের অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার মনে হয় এই বিষয়ে সকল বাবা মায়ের ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে রোগটার কথা বলতে চাচ্ছি সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইন্টারসাসেপশন। যে এই ইন্টারসাসেপশন যে রোগটা হয় এটা সাধারণত 3 মাস থেকে 3 বছর এই বয়সের বাচ্চাদের মধ্যে সবচেয়ে কমনলি হয়। মানে এই না যে এর আগে হতে পারে না বা পরে হতে পারে না, হতে পারে, সবচেয়ে কমনলি হয় 3 মাস থেকে 3 বছরের বাচ্চাদের মধ্যে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার এই সমস্যাটা হচ্ছে কিনা? আসলে এখানে হয় কি, আপনারা জানেন আমাদের পেটে যেটাকে আমরা আঁত বলি বা নাড়ি বলি, আমরা বলি ইন্টেস্টাইন। এর মধ্যে ইন্টেস্টাইনটা আসলে একটা কিছু না, একটা লম্বা পাইপের মতো। অনেক সময় যেটা হয় এই পাইপটা অনেক সময় অটোমেটিক্যালি একটার মধ্যে একটা ঢুকে যায়, অর্থাৎ একটাই পাইপ একটা অংশ তার আগের অংশের মধ্যে ঢুকে যাচ্ছে। এই ঢুকে যাওয়াকে বলি আমরা ইন্টারসাসেপশন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার এই সমস্যা হচ্ছে কিনা? তো প্রথমে যদি বলি কি উপসর্গ থাকতে পারে বাচ্চার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার পেট ব্যথা। এবং পেট ব্যথার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়াও আছে। কিরকম? সেটা হচ্ছে এরকম, এই বাচ্চার যখন ব্যথা হবে প্রচন্ড পেট ব্যথা হবে এবং ব্যথাটা সাধারণত আপনার 10 থেকে 15 মিনিট স্থায়ী হবে। 15 মিনিট পরে বাচ্চা আবার ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আবার দেখবেন যে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে সেম ব্যথাটা আবার হবে, অর্থাৎ পেরিওডিক্যালি রিপিট হবে। এটা সবচেয়ে বড় সাইন, 1 নাম্বার। আর 2 নাম্বার সাথে কি থাকতে পারে? সাথে বাচ্চার পেট ফোলা, বমি এবং সবচেয়ে মারাত্মক যেটা সেটা হচ্ছে বাচ্চার পায়খানার সঙ্গে রক্ত। যদি দেখেন যে এইরকম ব্যথার পরে বাচ্চার পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই অসুখটা আস্তে আস্তে আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা ডেঞ্জার সাইন। এক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। এখন অনেকে জিজ্ঞেস করেন আমাদেরকে যে এ আসলে হয় কেন? বেসিক্যালি ইন্টারসাসেপশন কেন হয় এটার কারণ কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো থাকলে এটা হয়। যেমন মনে করেন বাচ্চাদের যদি ঠান্ডা কাশি থাকে, তাহলে দেখা যায় যে ঠান্ডা কাশি সারার 7 থেকে 14 দিন পরে অনেক সময় ইন্টারসাসেপশন বেশি হয়। অথবা যে সিজনগুলোতে ঠান্ডা কাশি বেশি হয়, যেমন এই মে, জুন, জুলাই মাসের দিকে কিন্তু আবার এই ইন্টারসাসেপশন রেটটা বেড়ে যায়। তাহলে ধারণা করা হয় যে এই ধরনের কিছু একটা রিলেশন থাকতে পারে, কিন্তু স্পেসিফিক কোনো কজ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এখন আপনি কি করবেন? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনাকে প্রথমে যেটা মনে রাখতে হবে, যদি আপনি সন্দেহ করেন এই ধরনের কিছু, যদি ইন্টারসাসেপশন সন্দেহ হয়, তাহলে মনে রাখবেন মোস্ট অফ দ্য কেসেস এটার সবচেয়ে ভালো এবং একমাত্র উপায় হচ্ছে অপারেশন। এবং এরকম হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো হাসপাতালে প্রিফারেবলি একজন পেডিয়াট্রিক সার্জনের সঙ্গে যোগাযোগ করা। যদি সে যোগাযোগ করতে পারেন, সাধারণত খুবই সিম্পল একটা পরীক্ষা, শুধুমাত্র আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে কিন্তু আমরা এটা ইজিলি আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার ইনফেকশন আছে কি নাই। যদি থাকে, মোস্ট অফ দ্য কেসেস, আমি বলবো অ্যারাউন্ড 90% অফ কেসেসের ক্ষেত্রে পেশেন্টের অপারেশন লাগে। 10% অফ কেসেস, 10-20% ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অপারেশন ছাড়াও হয়তো অনেক সময় ভালো হয়ে যায়। বাট সেটা হলেও বাচ্চাকে অবশ্যই হাসপাতালে ভর্তি রেখে একজন ডাক্তারের অধীনে রেখে চিকিৎসা করতে হবে। এমন না যে আপনি বাসায় রেখে চিকিৎসা করতে পারবেন। যে যদি কোনো বাচ্চা আপনি দেখেন সাধারণত 3 মাস থেকে 3 বছরের বাচ্চা অতিরিক্ত পেট ব্যথা, কান্নাকাটি করছে এবং পেরিওডিক্যালি পেট ব্যথা চলে যাচ্ছে আবার আসছে, চলে যাচ্ছে আবার আসছে, সাথে বমি, পেট ফোলা আর রক্ত মিশ্রিত পায়খানা, যদি এই ধরনের কোনো কিছু আপনার কাছে মনে হয়, তাহলে আমাদের অনুরোধ থাকবে এটা নিয়ে আপনারা হেলাফেলা করবেন না। সাধারণ ডায়রিয়া, সাধারণ অসুখ, সাধারণ পেটের ব্যথা, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এইটা মনে করে বসে থাকবেন না। অবশ্যই নিকটস্থ হাসপাতালে প্রিফারেবলি একজন পেডিয়াট্রিক সার্জনের পরামর্শ নিন। যদি উনি মনে করেন তাহলে সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে এই অসুখটা ধরা সম্ভব। যদি অসুখ ধরা পড়ে তাহলে 90% অফ ক্ষেত্রে এটা কিন্তু আপনার অপারেশন প্রয়োজন হয়। সেক্ষেত্রেও দেরি করবেন না। যত দেরি করবেন তত সমস্যা। মনে রাখবেন, যেহেতু একটার মধ্যে একটা ঢুকে যাচ্ছে আঁত বা নাড়ি, যতক্ষণ আপনি রেখে দিবেন এইখানে প্রেশার তত বাড়বে। আপনি জানেন আমরা যদি একটা হাতের এখানে যদি জড়ি দিয়ে বেঁধে দেই, আস্তে আস্তে কি হবে? এই হাতের রক্ত চলাচল আস্তে বন্ধ হওয়া শুরু করবে। সেম একই কাজ হয় এই ক্ষেত্রে। যখন একটা আঁত আরেকটা আঁত ঢুকে যায় তখন ভিতরের আঁতটা রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। যত দেরি হবে তত রক্ত চলাচল বন্ধ হবে, তত প্রেশার বাড়বে এবং আস্তে আস্তে দেখা যায় যে এইখানে এর ভিতরে ফোঁটা হয়ে যায়। অর্থাৎ এই যে আপনার আঁত ফোঁটা হয়ে যাবে। যদি আপনি আগে করতে পারেন, ফোঁটা হওয়ার আগে অপারেশন করলে আপনার যে যেরকম আউটকাম, যদি ফোঁটা হওয়ার পরে করেন তাহলে আউটকাম কিন্তু অনেক খারাপ। এই জন্য আমরা বলি এসব ক্ষেত্রে যদি আপনার উপসর্গ দেখা দেওয়ার 72 ঘন্টার মধ্যে সাধারণত বাচ্চাকে অপারেশন করতে হয়। 72 ঘন্টা পার হয়ে গেলে এই ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে আপনাদের প্রতি অনুরোধ এটাই থাকবে যে যদি এই ধরনের কোনো সমস্যা খেয়াল করেন বা মনে হয় আপনাদের কাছে, দেরি করবেন না। একে সাধারণ ডায়রিয়া, সাধারণ অসুখ বলে মনে করে সময় নষ্ট করবেন না।
অবশ্যই একজন নিকটস্থ পেডিয়াট্রিক সার্জন বা কোনো ডক্টরের পরামর্শ নিন, এটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখুন এটা আছে কিনা। যদি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি অপারেশন লাগে অপারেশন করে ফেলুন, এটা নিয়ে দেরি করার কোনো সুযোগ নেই। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।